ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সূরাটি পড়ুন, আপনি আপনার ঘরের যত রকমের অভাব অনটন আছে সব অভাব অনটন দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে। বিশেষ হচ্ছে না, মনে হয় না? টাকা শুধু আসতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর পরীক্ষিত আমল, এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে। আমি কিছুদিন আগেও এক জুমায় হয়তো বলেছি দোয়াটা। এই যে আপনাদের এই কুমিল্লাতে এক লোক ওই দিন ধরে, লোকটা প্রায় মনে হয় 20 দিন না 25 দিন আমলটি করছে। লোকটা একদম চাক্ষুষ, আমার বাস্তব রিয়ালিটি দেখতে বলতেছি। এই লোকটা বলে, হুজুর আপনি একটা আমলের কথা বলছিলেন, ঘরের দরজায় দাঁড়িয়ে এই ছোট্ট সূরাটা আমি পড়ছি, ইনশাআল্লাহ 20-25 দিন পড়ছি। আমার আলহামদুলিল্লাহ বিশাল বড় মাছের আড়ত ব্যবসায়, আমি ব্যবসায়ী ব্যবসা করি। আমার ব্যবসার মধ্যে এত ভাটা ছিল যে কোনো কিছুতে আমার বরকত ছিল না, আমার ফ্যামিলিতেও শান্তি ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর আমি ইয়াকিন আর ইখলাসের সাথে আমলটি, আপনার যে আমলটি করছি, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসার মধ্যে বরকত, আমার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ এখন রহমত, এবং কন্টিনিউ আমার পরিবারের মধ্যে আর কোনো রকমের অভাব অনটন নাই, একদম চাক্ষুষ। এই যে কিছুদিন আগে আমাকে বললো। এই জন্যই এই ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট সূরাটি যদি আপনারা প্রতিদিন ইখলাসের সাথে আপনি 20 দিন 21 দিন কিংবা 40 দিন আমলটি করেন, কিংবা তার চেয়ে কমও করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ ইখলাস, আপনার ইখলাস যত, ধারণা যত শক্ত হবে, আমলটা তত তাড়াতাড়ি কবুল হবে। আপনি যদি ইখলাস রাখেন যে আমার আল্লাহ তাআলা কবুল করবে, পরিপূর্ণ ইখলাস যদি বিশ্বাস থাকে, আপনার যত বিশ্বাস, ইখলাস যত মজবুত হবে, আপনার ধারণা যত মজবুত হবে, দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। এজন্য ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সূরাটি 3 বার পড়বেন। যখনই ঘরে প্রবেশ করবেন 3 বার পড়বেন। আমরা সূরাটি সবাই পারি, ছোট্টবেলা সূরাটি কবে মুখস্থ করে ফেলছি এমন কেউ নাই যে হুজুর এই সূরাটা পারি না আমি, এমন কেউ নাই, সবাই পারি। এজন্য ঘরের দরজায় দাঁড়িয়ে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদম পরীক্ষিত আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছুতেই বরকত নাই, আমার ফ্যামিলিতে বরকত নাই, ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে অভাব অনটন দূর হয় না, টানাপোড়েন লেগেই থাকে, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে, কখনো সন্তান বিবি অসুস্থ, কখনো মা অসুস্থ, সংসারের মধ্যে কোনো ঝামেলা নাই, ইয়া রাসূলুল্লাহ রান্না নাই, আমার সংসারে বরকত হয় না, আমার কিছু আমল শিখাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা করে যেন আমি কিছু আমার সংসারের মধ্যে বরকত হয়, আমার অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও টেনশন করিও না, চিন্তা করিও না, এমন একটা আমলের কথা শিখাইয়া দেব, আজকে যদি আমলটা করতে পারো, তুমি আমলটি যদি কন্টিনিউ করতে পারো, তুমি সাথে সাথে ফলাফল পেয়ে যাবে। তখন ইয়া রাসূল যখন এই আমলটি শিখাইয়া দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখনই ঘরে প্রবেশ করবা, তখনই তুমি ঘরে প্রবেশ করার পূর্বে তুমি 3 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে ছোট্ট সূরাটা আমরা সবাই পারি, এমন কেউ নাই সূরাটা পারি না, সবাই পারি। এই সূরাটা পড়ে আপনি যদি 3 বার পড়ে যখনই ঘরের ভেতর প্রবেশ করবেন 3 বার সূরাটা পড়ে প্রবেশ করবেন, তারপর আপনি কন্টিনিউ, কিংবা 7 দিন বলেন, 1 সপ্তাহ বলেন। ওই সাহাবী তো 1 সপ্তাহে আমল পেয়ে, ওই সাহাবী 1 সপ্তাহে ফল পেয়েছে। 1 সপ্তাহ পরে ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমলটা শিখাই দিয়েছেন, আমি 7 দিন 1 সপ্তাহ আমল করছি, আমার ঘরে এখন এত টাকা হয়েছে, টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না আমি। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমলটা করেন আপনি, এই যে পরীক্ষিত আমল, যেই আমলটি করেছে সেই ফল পেয়েছে। এই জন্য ঘরের মধ্যে যদি অভাব অনটন থাকে, বরকত নাই, রহমত নাই, সাকিনা নাজিল হয় না, সব সময় ঘরের ভেতরে টানাপোড়েন লেগেই থাকে, একের পর এক অশান্তি লেগেই থাকে, একের পর এক অশান্তি বিরাজ করে, এই আমলটি করে যখনই ঘরের ভেতরে প্রবেশ করবেন, ঘরের দরজায় দাঁড়িয়ে 3 বার এই ছোট্ট সূরাটি পড়ে তারপর প্রবেশ করবেন, নিমিষে আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, আপদ দূর হয়ে যাবে, উদ্বেগ উৎকণ্ঠা সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। এই জন্য আমাদেরকে আমলগুলো বুঝে বুঝে করতে হবে। পরিপূর্ণ ইখলাস রাখেন অন্তরের ভেতর। আপনি যদি এমন কোনো কিছু নাই, আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহ বলতে থাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু চাইতে তো হবে আল্লাহর কাছে। এই জন্য আপনি যখন আল্লাহর একত্ববাদের তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর কাছে আপনার আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিয়ে দিবে। তবে প্রত্যেকটা আমল করার জন্য শর্ত হচ্ছে আপনার ভেতরে পরিপূর্ণ ইখলাস থাকতে হবে, আপনার ভেতরে পরিপূর্ণ ধারণা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে। আপনি যদি 100% কবুল না, আপনি যদি 100% শিওর না থাকেন, আপনি চিন্তা করেন আল্লাহ দোয়াটা কবুল করলে করলো, না করলে নাই, এরকম যদি চিন্তা ভাবনা করেন, তাইলে তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। এই জন্য আমরা যেন এই ইখলাসের সাথে আমলটি করি, ইনশাআল্লাহুল আজিজ। আমি বলে দিচ্ছি, যে আমলটি করেছে সেই ফল পেয়েছে। এই জন্য আমরা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পারে না আমিন।